হরে কৃষ্ণ। শ্রী পুরুষোত্তম যুগ, শ্লোক নং 1, হে ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃস্বাক্ষম অশ্বত্থ অশ্বত্থম ঊর্ধ্বমূলম অধঃস্বাক্ষম অশ্বত্থম প্রাহুরভয়ম। তো এই শ্লোকে কৃষ্ণ শ্রী ভগবান বলছেন যে বেদে একটি বৃক্ষের কথা বলা হচ্ছে। সে বৃক্ষটা কিরকম? না ঊর্ধ্বমূলম অধঃস্বাক্ষম। সে বৃক্ষের মূলগুলি হচ্ছে ঊর্ধ্বগামী, আর শাখাগুলি হচ্ছে অধ, মানে হচ্ছে নিম্নমুখী বা নিচের দিকে রয়েছে। তো এই জড়জগতে কি আমরা এরকম কোনো বৃক্ষ দেখতে পাই যে যার মূলগুলি উপরের দিকে থাকে আর তার শাখা কিংবা ডালপালাগুলো নিচের দিকে থাকে? সাধারণত আমরা এরকম কোনো রিয়েল বৃক্ষ আমরা দেখতে পাই না এই জড়জগতে। তবে হ্যাঁ, আমরা সেরকম বৃক্ষের প্রতিবিম্ব আমরা দেখতে পাই। যেরকম যদি কোনো পুকুর কিংবা জলাশয় নিকটে যদি কোনো বৃক্ষ থাকে, তাহলে সেই বৃক্ষের যে ছায়া জলের উপর পড়ে তার মূলটাকে উপরের দিকে দেখা যায় আর শাখা ডালপালাগুলিকে নিচের দিকে দেখা যায়। তো কৃষ্ণ বলছেন যে বেদে এরকম একটা বৃক্ষের কথা বলা হচ্ছে যার মূলগুলি উপরের দিকে আর শাখাগুলি নিচের দিকে। ছন্দাংসি যস্য পর্ণানি। ছন্দাংসি মানে ছন্দ। বৈদিক মন্ত্রগুলিকে ছন্দ বলা। তো যস্য পর্ণানি, পর্ণানি মানে হচ্ছে পত্রসমূহ। সেই বৃক্ষের যে পত্র বা পাতা রয়েছে, সে পত্রগুলি হচ্ছে বেদের বিভিন্ন মন্ত্র। যস্তম বেদস্য বেদবিদ। যস্তম, যতম মানে হচ্ছে যিনি, সেই বেদ মানে জানেন, সেই বেদকে যিনি জানেন তাকে কি বলা হয়? বেদবিদ, তাকে বেদজ্ঞ বলা। তাহলে এই শ্লোকে কৃষ্ণ কি বোঝাতে চাচ্ছেন? যে বেদে এরকম একটা বৃক্ষের কথা বলা হচ্ছে যে বৃক্ষের যে রুট, সে রুট উপরের দিকে থাকে, আর সেই বৃক্ষের যে শাখা কিংবা ডালপালা রয়েছে সেগুলি থাকে নিচের দিকে। আর সেই বৃক্ষের যে পত্রগুলি রয়েছে, সেই পত্রগুলিকে তুলনা করা হয় বৈদিক মন্ত্রের সাথে। তো এটা আসলে এর মাধ্যমে কৃষ্ণ কি বোঝাতে চাচ্ছেন? এর মাধ্যমে কৃষ্ণ এই জড়জগৎ এবং হচ্ছে চিৎ জগতের একটা খুব সুন্দর তুলনা দিতে গিয়ে এই উপমাটা কৃষ্ণ এই শ্লোকে বলেছেন। চিৎ জগৎ হচ্ছে রিয়েল বা প্রকৃত বৃক্ষ, আর এই জড়জগৎ হচ্ছে সেই প্রকৃত বৃক্ষের প্রতিবিম্ব। যেরকম চিৎ জগতে যা কিছু রয়েছে, চিৎ জগতে সেখানে বৃক্ষ আদি সমস্ত জীবেরা রয়েছে, নদী নালা পর্বত, সূর্য, প্রকৃতি, অপূর্ব সৌন্দর্য, সবকিছু চিৎ জগতে রয়েছে। ঠিক চিৎ জগতের একটা প্রতিবিম্ব আমরা এই জড়জগতে দেখতে পাই, যে জড়জগতে চিৎ জগতের মতোই সেখানে খুব সুন্দর আমরা প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখতে পাই। নদী নালা পর্বত সমুদ্র বৃক্ষ আদি সমস্ত জীব আমরা এই জড়জগতে দেখতে পাই। তো এই জন্য বলা হচ্ছে, কৃষ্ণ বলছেন যে সেই যে বৃক্ষ, সেই বৃক্ষটা হচ্ছে যেটা আমরা এই জড়জগতে দেখছি, সেটা আসলে প্রকৃত বৃক্ষের প্রতিবিম্ব মাত্র। প্রকৃত বৃক্ষটা কোথায় রয়েছে? না চিৎ জগতে রয়েছে, যেখানে ভগবান তার পার্শ্বদেরকে নিয়ে অবস্থান করে। কিন্তু এই জড়জগতে যে বৃক্ষটা আমরা দেখতে পাচ্ছি, ওটা প্রকৃত বৃক্ষ নয়। এটা হচ্ছে প্রকৃত বৃক্ষের একটা প্রতিবিম্ব মাত্র। যেরকম আমি বললাম যে জলাশয়ের ধারে যদি কোনো বৃক্ষকে আমরা দেখি, ঠিক তার অবিকল একটা প্রতিবিম্ব কিন্তু আমরা জলাশয়ে দেখতে পাবো। তো জলাশয়ে যে বৃক্ষটা দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু প্রকৃত বৃক্ষ নয়। এটা হচ্ছে প্রকৃত বৃক্ষের একটা প্রতিচ্ছায়া বা প্রতিবিম্ব মাত্র। তো এটা যে প্রতিবিম্ব, কি করে বোঝা যাবে? জাস্ট আপনি জলাশয়ে একটা ঢিল ছুড়বেন, সাথে সাথে দেখবেন সে বৃক্ষটাকে আর দেখা যাচ্ছে না। কারণ জলটা যখন আলোড়িত হয়, তখন সে বৃক্ষটাও আলোড়িত হয়। তখন বৃক্ষটা আর এক জায়গায় স্থির থাকে না, নড়বড় হয়ে যায়। তো ঠিক সেরকম যখন প্রকৃতির মহাকাল যখন আবির্ভূত হয়,
তখন এই জড় প্রকৃতি আর স্থির থাকতে পারে না। জড় প্রকৃতি আবার প্রলয়ের দিকে ঝুঁকে পড়ে। তো প্রকৃত বৃক্ষের যে প্রতিবিম্বটা, সেই প্রতিবিম্বটা যেরকম স্থায়ী নয়, অস্থায়ী। যেরকম সূর্য যতক্ষণ থাকবে, সূর্যের বিপরীতে সে ছায়াটা জলাশয়ে পড়লেই আমরা প্রতিবিম্ব দেখতে পাই। কিন্তু সূর্য যখন অস্তমিত হয়ে যায়, তখন কিন্তু আর ছায়া পড়ে না। তখন আর প্রকৃত বৃক্ষের প্রতিবিম্ব আমরা জলাশয়ে দেখতে পাই না। ঠিক সেই রকম মহাকালের সময় যখন ফুরিয়ে যায়, তখন আর এই জড়া প্রকৃতি থাকে না। জড়া প্রকৃতি প্রলয় হয়ে যায়। ঠিক যেরকম আবার পূর্ব দিগন্তে, ঠিক তার পরদিন যখন সূর্য উদিত হয়, আবার যখন প্রতিবিম্বের ছায়া আমরা জলাশয়ে দেখতে পাই, ঠিক সেরকম প্রলয়ের পর পুনরায় যখন আবার সৃষ্টির প্রারম্ভ হয়, তখন আবার এই জড়জগৎ প্রকাশিত হয়। যেরকম জলাশয়ে প্রকৃত বৃক্ষের যে প্রতিবিম্ব, সেটি দিবাভাগের শুরুতে সূর্য উদয়ের সঙ্গে সেটিকে লক্ষ্য করা যায়, আর সূর্য অস্তমিত হলে আর সেটিকে আর দেখা যায় না। ঠিক সেরকম ভাবে এই জড়া প্রকৃতি বা জড় জগৎ একটা নির্দিষ্ট সময়ে সেটির প্রকাশ হয়। আবার একটা নির্দিষ্ট সময় পরে এই জড়া প্রকৃতি প্রলয়ের পর সেটি আবার অদৃশ্য হয়ে যায়। কিন্তু প্রকৃত যে বৃক্ষটি কৃষ্ণ বলছেন, সে প্রকৃত বৃক্ষটি রয়েছে ভগবত ধামে, যেটি কখনোই এই জড়া প্রকৃতির মতো সেটি কখনোই ক্ষণস্থায়ী নয়, বা একটা নির্দিষ্ট সময়ের পর সেটি অস্তমিত হয়ে যায় কিংবা অপ্রকট, এরকম নয়। সে প্রকৃত বৃক্ষটি সব সময়ের জন্য থাকে। তো সেজন্য সেই প্রকৃত বৃক্ষের বর্ণনা দিতে গিয়ে এই শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে এই উপমাটাকে তিনি দিয়েছেন। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভক্তিযুগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারে, তাহলে বেদের অর্থ কি? এই অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। তো আমরা ধাপে ধাপে দেখব এই শ্লোক, এই অধ্যায়ের শেষের দিকে। এবং আজকের এই শ্লোকেও কৃষ্ণ বলছেন যে এই যে বৈদিক বৃক্ষ, এই যে এই পুরো বৃক্ষটা হচ্ছে বেদ। তো এই বৈদিক বৃক্ষটাকে যিনি জানেন, তিনি হচ্ছেন বেদজ্ঞ। তো এই বৈদিক বৃক্ষটাকে জানা মানে কি? এই বেদের যে উদ্দেশ্য সেটিকে জানা, যেটা আমরা এই অধ্যায়ের শেষের দিকে দেখব। কৃষ্ণ স্বয়ং বলবেন যে বেদেশ্চ সর্বেরাহম মহিব বেদ্য বেদান্ত কৃত বেদবেদেব চাহম। যে বেদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা, অর্থাৎ কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটিকে জানা। তো সেজন্য প্রভুপাদ বলছেন, যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত রয়েছেন, তিনি ইতিমধ্যে বেদের পূর্ণ জ্ঞান আহরণ করেছেন। কেন? কারণ তিনি জানেন যে বেদের একমাত্র উদ্দেশ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান, আর সবকিছু হচ্ছে তার থেকে প্রকাশ। যেহেতু তিনি এটি জানেন, সেই জন্য তিনি বেদের পূর্ণ জ্ঞান তিনি আহরণ করেছেন। জড়জগতের বন্ধনকে একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মে রত তার কাছে এই বৃক্ষটির কোনো শেষ নেই। আমরা একটু আগে একটা ছবি দেখলাম যে অনেক শাখা, যারা সকাম কর্মে রয়েছে তারা এক শাখা থেকে অন্য শাখা, তারপর ওই শাখা থেকে আরেকটি শাখা, এভাবে বিভিন্ন বেদের এই বেদরূপ বৃক্ষের এক শাখা থেকে বিভিন্ন শাখায় শুধু বিচরণ করতে থাকে। যেরকম একটি বটবৃক্ষে কাঠবিড়ালি এক ডাল থেকে অন্য ডাল এইভাবে বিচরণ করতে থাকে, কিন্তু তার এই বিচরণ কখনো শেষ হয় না। ঠিক সেরকম সকাম কর্মীদের এই বেদবৃক্ষে বিচরণ কখনো শেষ হয় না। তারা কখনো ঊর্ধ্বলোকে, কখনো নিম্নলোকে, এইভাবে তারা এই বৃক্ষের মধ্যেই তারা আবর্তন করতে থাকে। সে এক ডাল থেকে আরেক ডালে, সেখান থেকে অন্য আরেক ডালে, আবার এক ডালে, এইভাবে সে ঘুরে বেড়ায়। এই জড়জগৎ রূপী বৃক্ষটির কোনো অন্ত নেই, এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত, তার পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনাই নেই। কারণ যদি কেউ বৃক্ষের প্রতি আসক্ত থাকে, যেরকম কেউ যদি ছায়ার প্রতি আসক্ত থাকে, তাহলে সে কখনো প্রকৃত বৃক্ষের কাছে পৌঁছাতে পারবে? যেমন একটা বৃক্ষের ছায়া, তাতে খুব সুন্দর ফুল এবং ফল রয়েছে। তো একজন ব্যক্তি বারবার জলে ঝাঁপ দিচ্ছে সেই ফলটাকে পারার জন্য। তো সে যদি বারবার এইভাবে আসক্ত হয়ে সেই জলাশয়ের যে প্রতিবিম্ব, তার প্রতি আসক্ত হয়ে যদি বারবার সে ফলকে পাওয়ার চেষ্টা করে, সে কি আদৌ ফল পাবে? সে হয়তো প্রচেষ্টা করতে পারে, কিন্তু আদৌ সে ফল পাবে না। তো সেই ফলটা হচ্ছে মুক্তি। তো কেউ যদি বৃক্ষের প্রতি আসক্ত হয়ে থাকে, তাহলে সে মুক্তি লাভ করতে পারবে।
মানুষকে ঊর্ধ্বমুখী করার জন্যে যে বৈদিক ছন্দ, তাকে এই বৃক্ষের পাতা রূপে বর্ণনা করা হয়েছে। তো কেউ যদি প্রকৃত অর্থে এই জড়জগৎ থেকে যদি মুক্তি পেতে চায়, তাহলে তাকে এই বৃক্ষের পত্রের আশ্রয় গ্রহণ করতে হবে, যে পত্রগুলিকে মন্ত্রের সাথে তুলনা করা হয়েছে। তো সেই মন্ত্রকে আশ্রয় গ্রহণ করতে পারলে তবে সে এই জড়া প্রকৃতি থেকে সে মুক্ত হতে পারবে। এই বৃক্ষের যে মূল রয়েছে সেই মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে যেখানে ব্রহ্মা অবস্থিত, সেখান থেকে। আমরা জানি এই জরা প্রকৃতির সর্বোচ্চ লোক হচ্ছে সত্যলোক, যেখানে ব্রহ্মার নিবাস। তো সেখান থেকে সেই বৃক্ষটি সূচনা, যেখানে ব্রহ্মা স্বয়ং অবস্থান করে। এবং এই ব্রহ্মা হচ্ছেন প্রকৃতির প্রথম জীব। প্রকৃতির এই জড়জগতের প্রথম সৃষ্ট জীব হচ্ছেন ব্রহ্মা, যেখান থেকে এই জড় প্রকৃতির সূচনা হয়। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক থেকে কেউ যখন মায়াময় এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। তার মানে হচ্ছে এই জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হতে গেলে অবশ্যই এই বৃক্ষটি সম্পর্কে একজনকে খুব ভালোভাবে অবগত হতে হবে। এই বৃক্ষটির মূল কোথা থেকে সূচনা হয়েছে, কোথায় গিয়ে তার সমাপ্তি হয়েছে, এই প্রকৃত এই প্রতিবিম্ব রূপী যে বৃক্ষ, তার প্রকৃত রূপ কোথায় রয়েছে, সেখানে কি করে যাওয়া যায়। এইভাবে যখন কেউ পুঙ্খানুপুঙ্খভাবে এই বৃক্ষটির সম্বন্ধে অবগত হবে, তখন তিনি মুক্তি লাভ করবেন। মুক্ত হওয়ার এই পন্থাটিকে ভালোভাবে উপলব্ধি করা উচিত। পরবর্তী অধ্যায়গুলিতে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানা রকম পন্থা বর্ণিত হয়েছে, এবং ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি যে ভক্তি যুগে পরমেশ্বর ভগবানের সেবা করাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এখন ভক্তি যুগের মূল তত্ত্ব হচ্ছে জড়জাগতিক কর্মে অনাসক্তি এবং ভগবানের অপ্রাকৃত সেবার প্রতি আসক্তি। এই অধ্যায়ের শুরুতে জড়জগতের প্রতি আসক্তি বন্ধন ছিন্ন করার পন্থা বর্ণনা করা হয়েছে। আমরা শেষের দিকে দেখব যে কি করে এই বৃক্ষের প্রতি যে আসক্তি, সেটাকে কি করে ধীরে 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 ছিন্ন করতে হয়। কৃষ্ণ ভগবান এই পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগে শেষের দিকে বলবেন। এই জড় অস্তিত্বের মূল ঊর্ধ্বমুখী, তার অর্থ হচ্ছে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ রূপে মহত্তত্ত্বের জড়জাগতিক অস্তিত্ব থেকে তা শুরু হয়। সেখান থেকে গ্রহমণ্ডলী রূপে বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে থাকে। তার ফল হচ্ছে জীবের কর্মফল, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো এই বৃক্ষের মধ্যে যে ফলগুলি দেখা যায়, এই ফলগুলিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? এই ফলগুলিকে তুলনা করা হয়েছে জীবের কর্মফলের সাথে। কিরকম? না, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এদেরকে বলা হয় চতুর্বর্গ। চতুর্বর্গ, যে ধর্ম অনুশীলন করার উদ্দেশ্য কি? কিছু অর্থ পাওয়া, কিছু অর্থ পাওয়া। কেন ধর্ম অনুশীলন করছে? ধর্মের কিছু ফল প্রাপ্ত হয়। এখানে অর্থ মানে ফল প্রাপ্ত হয়। আর যখন ধর্ম অনুশীলনের ফলে, বিশেষ করে সকাম কর্ম অনুশীলনের ফলে যখন কিছু ফল প্রাপ্ত হচ্ছে, তখন হচ্ছে কাম, মানে হচ্ছে সেটাকে উপভোগের বাসনা জাগ্রত হচ্ছে। আর কাম উপভোগ করতে করতে যখন সে বীতশ্রদ্ধ হয়ে যায়, তখন সে চরমে মুক্তি লাভ করতে চায় জড়জগৎ থেকে। তো এই জন্যে এই ধর্ম অর্থ কাম ও মোক্ষ এগুলি হচ্ছে এই বৃক্ষের ফল। এখন এই জগতে এমন একটি গাছের অভিজ্ঞতা আমাদের নেই যার শাখা নিম্নমুখী এবং আর মূল ঊর্ধ্বমুখী, কিন্তু সেটি আছে। সে গাছ দেখতে পাওয়া যায় একটি জলাশয়ের ধারে। আমরা দেখতে পাই যে জলাশয়ের তীরে বৃক্ষগুলির শাখা নিম্নমুখী এবং মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্বিত হয়। পক্ষান্তরে বলা যায় এই জড়জগতের বৃক্ষটি হচ্ছে চিৎ জগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। জলে যেমন বৃক্ষের ছায়া পড়ে, তেমনি চিৎ জগতের ছায়া পড়ে আমাদের কামনার উপর। প্রতিবিম্বিত জড় আকাশে বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে কামনা বাসনা। এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায়, তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটি সম্বন্ধে যথার্থভাবে জানতে হবে। তাহলে তার বন্ধন সে ছিন্ন করতে পারবে। তো যে দৃষ্টান্তটি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এই জড়জগৎ চিৎজগতের প্রতিবিম্ব,
এখন আমরা যে জীবাত্মা, আমরা কিন্তু চিৎ জগতের প্রতিবিম্ব নই, আমরা চিৎ জগতেরই বাসিন্দা। কিন্তু হঠাৎ করে এই প্রতিবিম্বের মধ্যে আমরা এসে পড়েছি। এই প্রতিবিম্বের মধ্যে চলে আসার কারণ হেতু, যেহেতু আমাদের চেতনা সম্পূর্ণরূপে মহামায়ার আবরণাত্মিকা শক্তির দ্বারা আবদ্ধ হয়ে গেছে, তাই প্রকৃত বৃক্ষের কথা আমরা ভুলে গেছি। তাই বারবার জলের মধ্যে ঝাঁপ দিয়ে প্রতিবিম্বিত যে বৃক্ষ, তার ফল ফুল এগুলিকে আস্বাদন করার আমরা চেষ্টা করছি, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি। সেজন্য প্রভুপাদ বলছেন যে যদি চিৎজগতে আমাদেরকে পুনরায় ফিরে যেতে হয়, তাহলে প্রকৃত বৃক্ষটাকে যথাযথভাবে আমাদেরকে জানতে হবে। তো এই বৃক্ষটি, বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে তার অবিকল প্রতিরূপ চিৎ জগতে সব কিছু আছে। নির্বিশেষবাদীরা মনে করে জড়জগৎরূপী বৃক্ষের মূল হচ্ছে ব্রহ্মা, এবং সাংখ্য দর্শন অনুযায়ী সেই মূল থেকে প্রকৃতি ও পুরুষ, তারপর প্রকৃতি তিনটি গুণ, তারপর পঞ্চমহাভূত, তারপর 10 ইন্দ্রিয়, মন আদির প্রকাশ হয়। এইভাবে তারা সমস্ত জড়জগৎটিকে 24টি উপাদানে বিভক্ত করেন। ব্রহ্ম যদি সমস্ত প্রকৃতির কেন্দ্র হন, তাহলে এই জড় জগতের প্রকাশ হচ্ছে কেন্দ্র থেকে 180 ডিগ্রি বা একটি অর্ধবৃত্ত, এবং অপর 180 ডিগ্রি বা অপর অর্ধাংশ হচ্ছে চিৎ জগৎ। এটা আমরা নিশ্চয়ই খুব সহজভাবে বুঝতে পারছি। একটা বৃত্ত যদি আপনি কল্পনা করেন, যদি একটা বৃত্ত আপনি কল্পনা করেন, তাহলে সেই বৃত্তটাকে যদি আপনি দুই ভাগ করেন, তাহলে তার সেন্টার বা কেন্দ্র থেকে যদি আপনি বৃত্তটাকে দুই ভাগ করেন, তাহলে উপরের দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, নিচের দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তার ফলে কি হবে? এই বৃত্তটির ঊর্ধ্বাংশ চিৎজগৎ, আর অপর যে অর্ধাংশ সেটি হচ্ছে জড়জগৎ। প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গ শক্তি, এবং পুরুষ হচ্ছেন ভগবান স্বয়ং। জড়জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয়, তাহলে চিৎ জগতে অবশ্যই সেই একই ধরনের বৈচিত্র্য রয়েছে, কিন্তু তা রয়েছে বাস্তবভাবে। এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা এই জড়জগতে যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু, সব কিছু কিন্তু চিৎ জগতে রয়েছে। কিভাবে রয়েছে? বাস্তবসম্মতভাবে রয়েছে। কিন্তু এই জড়জগতে সেগুলি বাস্তবসম্মতভাবে নেই। সেগুলি কিছুদিনের জন্য স্থায়ী রয়েছে, তারপরে সেটা ভ্যানিশ হয়ে যাবে। যেমন এই জড়জগতে আমরা যুবক যুবতী দেখতে পাই, কিন্তু কিছুদিনের জন্য সে যুবক থাকে, তারপরে সে আবার ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাবে। কিছুদিনের জন্য একটা নারী যুবতী থাকে, কিন্তু কিছুদিন পরে সে আবার বৃদ্ধা হয়ে যাবে। কিন্তু চিরজগতে সকলেই চির যৌবন, সকলেই চির কালের জন্য যুবক এবং যুবতী। সেখানে ভগবান নবকিশোর, তার যারা গোপ শাখা গোপীরা রয়েছেন, প্রত্যেকে হচ্ছে নবকিশোর, নবকিশোরী। তো সেখানে সেটা স্থায়ীভাবে রয়েছে। তো জড়জগতে আমরা যেটা দেখতে পাচ্ছি, সে সেটা কিন্তু স্থায়ীভাবে নয়। সেটা হচ্ছে জাস্ট কিছু সময়ের জন্য সেটাকে স্থায়ী মনে হয়, কিন্তু কিছু সময় পরেই সেটা আবার অস্থায়ী হয়ে যায়। তো এই জন্যই বলা হচ্ছে যে প্রকৃত বিম্ব হচ্ছে অস্থায়ী, কেননা কখনো কখনো তাকে দেখা যায়, আবার কখনো কখনো তাকে দেখা যায় না। যে যে মানুষটিকে কিছুদিন আগে যুবক বলে মনে হতো, এখন কিছুদিন পর সে আবার বৃদ্ধ হয়ে যাবে, তার যৌবনকে আর দেখা যাবে না। কিন্তু তার উৎস, যেখান থেকে প্রতিবিম্বিত হচ্ছে, তা নিত্য। জড় আকাশে সে বৃক্ষের জড় প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে। যখন বলা হয় যে কেউ বেদ সম্বন্ধে জানেন, তখন অনুমান করা হয় যে এই জড়জগতের আসক্তি কিভাবে ছিন্ন করা যায় তা তিনি জানেন। এই পন্থা যিনি জানেন, তিনি হচ্ছেন যথার্থ বেদজ্ঞ। তো তার মানে যথার্থ বেদজ্ঞ আমরা বুঝলাম, যিনি প্রকৃত বৃক্ষটাকে যথাযথভাবে জানেন, অর্থাৎ এই প্রকৃত বৃক্ষকে কর্তন করে কিভাবে, এই অবাস্তব বা প্রতিবিম্বিত বৃক্ষটিকে কর্তন করে কিভাবে প্রকৃত বৃক্ষের কাছে পৌঁছানো যায়, এই পন্থাটি যিনি জানেন, তিনি হচ্ছেন বেদজ্ঞ। বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট, বুঝতে হবে সে বৃক্ষটির সবুজ পত্রের প্রতি আকৃষ্ট। বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয়। বেদের উদ্দেশ্য পরম পুরুষ নিজেই বর্ণনা করেছেন, তা হচ্ছে প্রকৃত বৃক্ষটি কেটে বাদ দিয়ে চিৎ জগতের বাস্তব বৃক্ষটি লাভ করা। তো বেদে 100 কোটি মন্ত্র রয়েছে,
তার মধ্যে 99% হচ্ছে কর্মকাণ্ডীয় আর জ্ঞানকাণ্ডীয়। সেই জন্য বলা হচ্ছে বেদের এই সমস্ত সবুজ পত্র, যাকে মন্ত্রের সাথে তুলনা করা হয়েছে, সেই সকাম কর্মকাণ্ডীয় যে সমস্ত মন্ত্র রয়েছে, জ্ঞানকাণ্ডীয় যে সমস্ত মন্ত্র রয়েছে, এই সমস্ত মন্ত্রের প্রতি যারা আকৃষ্ট হবে, তারা বুঝতে হবে এই জড়জগতের প্রতি তারা আকৃষ্ট হয়ে আছে, প্রকৃত বৃক্ষকে তারা অবগত নয়। কিন্তু সেই একই বেদে এই জড়া প্রকৃতি থেকে মুক্ত হওয়ার জন্যে মহামন্ত্র প্রদান করা হয়েছে। সে মহামন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সেই প্রকৃত মহামন্ত্রের যখন কেউ আশ্রয় গ্রহণ করবে, তখন সে এই প্রতিবিম্বিত বৃক্ষটিকে কর্তন করতে করতে তখন সে প্রকৃত বৃক্ষের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের ক্লাসের সামারি হচ্ছে যে আমরা জানতে পারলাম যে বেদ একটি বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, যে বৃক্ষটি প্রকৃত যে বৃক্ষ তার প্রতিবিম্ব এই জড়জগতের উপর পড়েছে, আর তার মূল হচ্ছে ঊর্ধ্বমুখী আর শাখাগুলি হচ্ছে নিম্নমুখী। আর সেই বৃক্ষের যে পত্র, সেই পত্রগুলিকে মন্ত্রের সাথে তুলনা করা হয়েছে। আর সেই বৃক্ষটিকে যিনি জানেন তিনি হচ্ছেন বেদজ্ঞ। আর যারা সেই বৃক্ষের এক শাখা থেকে অন্য শাখায় শুধু বিচরণে অভ্যস্ত, তারা সেই বৃক্ষের কর্ম কাণ্ডের ফলের প্রতি সবসময় আসক্ত হওয়ার ফলে তারা শুধু এক ডাল থেকে অন্য ডালের মধ্যেই বিচরণে ব্যস্ত থাকে। তারা কখনো এই বৃক্ষটিকে কর্তন করে তারা প্রকৃত যে জগৎ, চিৎ জগৎ, সেই চিৎ জগতে তারা কখনো পৌঁছাতে পারে না। তো এভাবে কৃষ্ণ আজকের এই শ্লোকে খুব সুন্দরভাবে তিনি এই জড়া প্রকৃতির এবং জড়া প্রকৃতির যে চিৎ জগতের একটা প্রতিবিম্ব, সে বর্ণনা দিতে গিয়ে এই বেদবৃক্ষের উপমা তিনি দিয়েছেন। তো আমরা ধারাবাহিকভাবে পরবর্তী শ্লোকগুলি আমরা পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে দেখব, এবং সর্বশেষ দেখব যে এই বৃক্ষটিকে কিভাবে কর্তন করতে হয় কৃষ্ণ ভগবান এই শ্লোকে তিনি, এই অধ্যায়ে তিনি বর্ণনা করবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত গৌর জয় ভক্তবৃন্দ কি, নিতাই গৌর জয় প্রেমানন্দে। হরি হরি বল। হরি বল। বল। তো আজকে এখানে বিশ্রাম দিচ্ছি। ওম বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব